রেলওয়ে আরপিএফের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। একটা সামান্তরিকের ভূমি এটির উচ্চতার 3 গুণ। যদি এটির ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতার ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বেসিক্যালি একখানা সামান্তরিক আছে, যে সামান্তরিকের ক্ষেত্রে বলে দিয়েছে ভূমি এটির উচ্চতার 3 গুণ। ঠিক আছে, সেক্ষেত্রে আমি হাইটটাকে এইচ ধরে নিচ্ছি। তাহলে ভূমিটা কত হবে? ভূমিটা হচ্ছে 3h। কী বলেছে? ভূমি এটির উচ্চতার 3 গুণ। সেক্ষেত্রে হাইটটাকে যদি এইচ ধরি, ভূমিটা কত হবে? 3h। আচ্ছা, একটা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইন্টু উচ্চতা। সেক্ষেত্রে দেখো ভূমিটা কত? 3h, আর উচ্চতাটা কত? h, আর সেটার ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 1083 বলে দিয়েছে। সেক্ষেত্রে আমি এইচের ভ্যালুটা পেয়ে যাব। যদি 3 দিয়ে কাটি, সেক্ষেত্রে দেখো 3 3 9, 3 6 18, 3 1 3। সেক্ষেত্রে তোমার এইচের স্কোয়ার বেরিয়ে যাচ্ছে এইটা, তাই তো? এইচ। তাহলে এখানে এইচের ভ্যালুটা কত হচ্ছে? 19। এইচ হচ্ছে কত? 19। সেক্ষেত্রে 3h-এর মানটা কত হবে? 3h-এর মান হয়েছে তোমার কত? এখানে 3 19 57, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 57। এটা কোথায় আছে দেখো, সেটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। যদি এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হয়? এখানে বোঝার চেষ্টা করো। 6 8 3 9 4 2 4। 9 দ্বারা ডিভিজিবলের নিয়মটা কি? সব কটা সংখ্যার ডিজিট সাম করার পরে সেটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করলে মিলে যায়, সেক্ষেত্রে ডিভিজিবল, না মিললে ডিভিজিবল নয়। তাছাড়া আরেকটা জিনিস কী করতে পারি, যেখানে 9 হবে সেখানে কেটে দেবো। এখানে দেখো 9 আছে, এটাকে ভাগ করার দরকারই নেই, মানে যোগ করলে তো সেই একই জিনিসই আসবে। এখানে 6 আর 3, এদের দুজনে মিলে 9 তৈরি করছে, এটাকেও দেখতে লাগছে না। এখানে দেখো 8 আছে, 8 4 কত? 12, 12 আর 2, 12 আর 2 হয়ে যাচ্ছে 14, 14 আর 4 হয়ে যাচ্ছে 18। যদি তুমি 18কে 9 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রেও 9 দুগুণে 18। এখানে কত ভাগশেষ পড়ে আছে? ভাগশেষ 0 পড়ে আছে। তার মানে এই সংখ্যাটাকে যদি 9 দ্বারা ভাগ করা হয়, সেক্ষেত্রে পুরোপুরি মিলে যাবে, এখানে কোনো ভাগশেষ থাকবে না। সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার, 0 রিমাইন্ডার পড়ে থাকবে। 7টি সংখ্যার গড় 75। যদি একটি সংখ্যাকে বাদ দেওয়া হয়, গড় একই থাকে, তবে বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো। এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি সেই সংখ্যাটা থেকে 75ই বিয়োগ করি, সেক্ষেত্রে তার গড়ে কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে সংখ্যাটা কত? 75। তার মানে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, যার অতিভুজ 104 সেন্টিমিটার এবং ভূমি 40 সেন্টিমিটার। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলেছে? অতিভুজটা 104, অতিভুজ 104, ভূমিটা বলেছে 40। তাহলে লম্বটা কীভাবে বার করব? বেসিক্যালি বোঝার চেষ্টা করো। রুট ওভারের মধ্যে এখানে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, সেখান থেকে আমি বেসিক্যালি লম্বটা পেয়ে যাব, বুঝতে পারছো? সেক্ষেত্রে দেখো, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় পড়ে গেছে। মানে এখানে 104 প্লাস 40, দুটোকে যোগ করলে কত হচ্ছে? 144। আর এই দুটোকে বিয়োগ করলে কত চলে আসছে? 64 চলে আসছে, বুঝতে পারছো? এটাকে রুট করা হচ্ছে। সেক্ষেত্রে 12 12 144, আর এখানে হয়ে যাচ্ছে 28 64। তাহলে এখানে কত যাচ্ছে? 8 12 96। বেসিক্যালি এখানে তোমার এই লম্বটা কত হচ্ছে? 96। আমাকে কি জিজ্ঞাসা করেছে? এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। সেক্ষেত্রে হাফ ভূমিটা কত এখানে বলেছে? 40, আর উচ্চতা বলেছে 96। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 2 দিয়ে কাটছি, এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এটা যদি গুণ করি, কত চলে আসছে? এখানে 4 8 32 2, হাতে থাকলো 3, 4 4 16, 3 19, আর একটা শূন্য চলে আসছে। এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। দুধের দাম 36 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, বৃদ্ধির হার কত? এখানে বেসিক্যালি কত টাকা বেড়েছে? 36 থেকে বেড়ে 40 টাকা হয়েছে, মানে 4 টাকা বেড়েছে। কত টাকার ওপরে বেড়েছে? 36 টাকার ওপরে বেড়েছে। আর এটাকে পার্সেন্টেজ করার জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 4 দিয়ে কাটছি, 4 লং 36। আচ্ছা, 100কে যদি 9 দিয়ে ভাগ করা হয়, সেক্ষেত্রে কত চলে আসবে? এখানে 11.11%, বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি একটি সম্মেলন কক্ষের আয়তন এত ঘনমিটার হয় এবং এটির ভূমির ক্ষেত্রফল 99 বর্গমিটার হয়, তাহলে ঘরের উচ্চতা নির্ণয় করো।
এখানে বোঝার চেষ্টা করো, এখানে এখানে 99 বলেছে ভূমির ক্ষেত্রফল, আর আমি হাইটটাকে এইচ ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে আয়তনটা কত, আয়তন বলে দিয়েছে কত, 1188, এটার ভ্যালু বলে দিয়েছে। সেক্ষেত্রে হাইটটা তুমি বার করে নিতে পারবে। জিনিসটা কি, এখানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা হয়ে যাচ্ছে আয়তন। সেক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বলেই দেওয়া আছে, ক্ষেত্রফল বলেই দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে হাইটটা জাস্ট বার করতে দিয়েছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো, এখানে 9 11 99, এখানে 11 1 11, দুটো সংখ্যা নেওয়ার জন্য 0, 8 11 88। আর যদি 9 দিয়ে কাটি, 9 1 9, 9 2 18, তাহলে এখানে হাইটটা কত হয়ে যাচ্ছে, 12 মিটার। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা বাক্সে 40টি চকলেট আছে, যার মধ্যে 34টি চকলেট সুনীল খেয়ে নেয়। বাক্সে অবশিষ্ট চকলেটের শতাংশ নির্ণয় করো। টোটাল 40টা ছিল, তার মধ্যে থেকে 34টা খেয়ে নিয়েছে। কতগুলো পড়ে আছে, 6টা পড়ে আছে। কতগুলোর মধ্যে, 40টার মধ্যে। আর এটাকে পার্সেন্টেজ করার জন্য আমি কী করবো, 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে দেখো 2 2 4, 3 2 6, 2 যদি কাটি 5 2 10। সেক্ষেত্রে 3 5 15, 15% এখনও পড়ে আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 10% হারে 2 বছরে কোনো মূলধনের উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর বলেছে 523 টাকা। বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? এটা বার করার জন্য একটা ফর্মুলা আছে, সাম ইজ ইকাল টু ডিফারেন্স গুণিত 100 ডিভাইড বাই রেট অফ ইন্টারেস্ট এর স্কোয়ার। সেক্ষেত্রে এখানে ডিফারেন্স কত, এখানে 523 টাকার ডিফারেন্স, আর এখানে 100 বাই আর। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত এখানে বলেছে, 10% বলেছে। সেক্ষেত্রে তলায় চলে আসছে 10, এটা আরও একবার আসবে, স্কোয়ার আছে। সেক্ষেত্রে 100 ডিভাইড বাই 10 চলে আসছে। এই তলার দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে, 52300। এইটাই তোমার অ্যান্সার। এটা থেকে অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তুমি এটাকে আর কীভাবে করতে পারো, এখানে তুমি বেসিক্যালি এফেক্টিভ রেট বার করে নেবে। 10% হারে যদি তোমাকে বলা হয় 2 বছরের এফেক্টিভ রেট কত হবে, সেক্ষেত্রে 20% হয়ে যাচ্ছে। আর যদি 10% হারে 2 বছরের এফেক্টিভ রেট বার করতে দেয়, মানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে, সেক্ষেত্রে কী করবে, 10 + 10 + 10 গুণিত 10 ডিভাইড বাই 100, মানে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। সেক্ষেত্রে এখানে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, মানে এখানে 10 10 1, মানে 21 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, 21%। এখানে তোমার বেসিক্যালি 20%, আর এখানে বেসিক্যালি 21%। ডিফারেন্স কত, 1%-এর। এই 1%-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে, এখানে বলে দিয়েছে 523 টাকা। তাহলে এখানে 100%-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যান্সার কত চলে আসবে, 52300। এটা দেখো কোথায় আছে, অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একজন ব্যবসায়ী একটা দ্রব্যকে এত টাকায় বিক্রি করে এবং তার লাভ হয় 12%। বস্তুটির ক্রয়মূল্য কত? এখানে বোঝার চেষ্টা করো, এখানে বস্তুটার ক্রয়মূল্য ধরে নিচ্ছে 100 টাকা। 100 টাকার উপরে যদি 12% লাভ হয়, সেক্ষেত্রে জিনিসটাকে কতই বিক্রি করা হবে, 112 টাকায় বিক্রি করা হবে। এখানে বেসিক্যালি এই 112-র ভ্যালুটাই বলে দেওয়া আছে কত, এখানে 336। আর জিজ্ঞাসা করেছে আমাকে 100%-এর ভ্যালু কত। সেক্ষেত্রে যদি আমি কাটাকাটি করি, আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটি দেখো, এখানে বেসিক্যালি এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে 300 টাকা অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয়। একজন পরীক্ষক 2:30 আগে পরীক্ষার ঘরে প্রবেশ করে। 2:30 আগে মানে সে টিচারটা বেসিক্যালি 2টোর সময় পরীক্ষার হলে প্রবেশ করেছে। সে স্টুডেন্টের 40 মিনিট আগে আসে, যে আবার পরীক্ষার জন্য 20 মিনিট দেরি করেছিল। মানে যে স্টুডেন্টের কথা বলা হচ্ছে, সেই স্টুডেন্টটা বেসিক্যালি 40 মিনিট লেট করেছে, টিচারের থেকে 40 মিনিট লেট করেছে। মানে স্টুডেন্টটা কটায় ঢুকেছে, সেই স্টুডেন্টটা 2:40 সময় ঢুকেছে। আচ্ছা, এখানে স্টুডেন্টের কথা বলেছে যে পরীক্ষার জন্য 20 মিনিট লেট করেছিল। পরীক্ষার জন্য এই স্টুডেন্টটা 20 মিনিট লেট করেছিল, মানে এখানে 2:40 থেকে আমি যদি 20 মিনিট বিয়োগ করে দিই, সেক্ষেত্রে কত চলে আসছে, এখানে 2:20। মানে 2:20 সময় পরীক্ষাটা শুরু হয়েছিল। 2:20 সময় পরীক্ষাটা শুরু হয়েছিল। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে যায় 25 কিলোমিটার/ঘন্টা বেগে
এবং হেঁটে ফিরে আসে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে। যদি সমগ্র যাত্রাপথে তার সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব কত? এখানে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব আমি ধরে নিচ্ছি ডি। সেক্ষেত্রে ডি ডিস্টেন্স তাকে যেতে হচ্ছে। আচ্ছা, এটা স্পিড কত থাকছে? প্রথমে যাওয়ার সময় থাকছে স্পিড 25 কিলোমিটার পার ঘন্টা, আর আসার সময় ওই ডি ডিস্টেন্সই কভার করছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে। বেসিক্যালি এখানে আমি কী করছি? টাইমের ফর্মুলা ফেলছি, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, বুঝতে পারছো? এইটা আমি ফেলছি। আর এখানে বেসিক্যালি টোটাল টাইমটা কত বলেছে? যাতায়াতের টোটাল টাইমটা বলে দিয়েছে 5 ঘন্টা 48 মিনিট। 5 ঘন্টা 48 মিনিটকে আমি যদি এটাকে যদি পুরো ঘন্টায় কনভার্ট করতে যাই, 48 মিনিটকে যদি আমি ঘন্টায় কনভার্ট করতে যাই, 60 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে দেখো 12 দিয়ে কাটছে, 4 12 48, এখানে 5 12 60। তাহলে এখানে 5 5 25, আর এখানে 4 29, 29 ডিভাইড বাই 5 হয়ে যাচ্ছে। আর এই পারে কী হয়ে যাচ্ছে? তোমার লসাগু হচ্ছে 100। আর এখানে তোমার 4D, আর এই পারে 25D, মানে 29D হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 29 29 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 20 100। সেক্ষেত্রে ডিস্ট্যান্সটা কত হয়ে যাচ্ছে? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 3টি ক্রমিক রুট ক্রসিং আছে যাতে ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 35 সেকেন্ড, 42 সেকেন্ড এবং 90 সেকেন্ড অন্তর পাল্টে যায়। আচ্ছা, যদি লাইটগুলোকে 8টার সময় সেট করা হয়, মানে একসাথে অন হওয়ার জন্য, আবার কতক্ষণ পর তারা চেঞ্জ হবে? তাহলে আমাকে কী করতে হবে? 35, 42 আর 90, এই তিনটে লসাগু নিতে হবে। 35, 42 আর 90, এই করে যদি আমি লসাগু করি, সেক্ষেত্রে 5 কমন আসছে, 5 7 35, 5 18 90, সেক্ষেত্রে 42 লেগে যাচ্ছে। আচ্ছা, 7 যদি কমন নিই, 7 1 7, 6 7 42, এখানে তোমার কত? 18 লেগে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি 3 কমন নিই, সেক্ষেত্রে 3 2 6, সেক্ষেত্রে 3 6 18। যদি 2 কমন নিই, সেক্ষেত্রে কত চলে আসছে? 3 2 6, আর এখানে 1 1 পড়ে থাকছে। বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করো, এখানে 3 7 21, 21 আর 3 কত হয়ে যাচ্ছে? 63। আর এখানে 5 2 10 হয়ে যাচ্ছে, মানে একটা শূন্য চলে আসছে। মানে এখানে 630 সেকেন্ড পর এটা চেঞ্জ হবে। আচ্ছা, 630 সেকেন্ডকে যদি আমি এটাকে মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 6 10 60, 10 মিনিট, আর এখানে 3 6 পড়ে আছে, তাই তো? তার মানে এখানে কেটে দাও, সেক্ষেত্রে 3 2 6, মানে এখানে 10 মিনিট, আর এখানে তোমার হাফ মিনিটটাকে যদি আমি মানে কী করি, সেকেন্ডে কনভার্ট করি, 60 দিয়ে গুণ করতে হচ্ছে, সেক্ষেত্রে কত হচ্ছে? সেক্ষেত্রে 30 সেকেন্ড, মানে 10 মিনিট 30 সেকেন্ড। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার।